আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো কানাডা সম্পর্কে। ২০২৫ সালে কানাডাতে একটু ভিসা শীতলতা আসতেছে। এটা একটা ভালো নিউজ ২০২৫-এ। তো ভিসা আপডেটটা হচ্ছে পুরো ভিডিওতে বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা টেনে টেনে বা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা শুনবেন। আপনার কোনো না কোনো কাজে আসতে পারে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা আপনি পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন 2024-এ অনেক রিজেক্টের ঘটনা আছে, অনেক রিজেক্ট। ছোট ছোট যে প্রবলেমগুলো ছিল সেই ছোট ছোট প্রবলেমগুলোর জন্য অনেক রিজেক্ট হয়েছিল। তো বর্তমানে হচ্ছে আইআরসিসি ডিপার্টমেন্ট আপনাদেরকে একটু সুযোগ সুবিধা দিচ্ছে সবাইকে। ছোট ছোট ভুলগুলো তারা কারেকশন করবে না, সেটা আমারে হয়তো বলে দেয়নি বা আমি ফোন করে তাদের সাথে জেনে নিইনি। বিষয়টা হচ্ছে ওয়েবসাইটে তাদের কিছু নিয়ম কারণ পরিবর্তন হতে যাচ্ছে আইআরসিসির। তো সেটাই হচ্ছে বোঝাচ্ছে তারা যে একটু শিথিলের দিকে যাবে। তো এখন পর্যন্ত সে কাজটা কমপ্লিট হয়নি, তারা কেবল বুলেটিনটা দিয়েছেন। তো এটা নিয়ে তাদের অবশ্যই একটু যাচাই বাছাই আছে, কাজ করবে, সময় নিতে হয়, প্রত্যেকটা জিনিসের একটু সময় লাগে। হয়তো 2025 সালে যে কোনো মুহূর্তে আবার হয়তো কিছু ভিসা ইস্যু হতে পারে, ভালো কিছু ভিসা ইস্যু হবে। তবে আপনাদের কাজ কি? যদি এরকম নতুন কোনো সুযোগ থাকে যে ভালো কিছু ভিসা, ভিজিট ভিসা দিবে, তবে কি আপনারা যারা একদম বাজে ডকুমেন্টস নিয়ে বা খারাপ অবস্থা ডকুমেন্টস নিয়ে বসে আছেন, তাদের দরকার এখন এই মুহূর্তে হবে ডকুমেন্টস তৈরি করা। যদি আপনারা সুন্দর করে ফাইলটা তৈরি করতে পারেন, ডকুমেন্টসটা তৈরি করতে পারেন, তাহলে আপনারা আশাবাদী থাকতে পারেন যে আপনারা ভিসা পাবেন। যেমন হচ্ছে 2023 সালে যেভাবে মানুষকে গণহারে ভিসা দিয়েছিল, ভুয়া ডকুমেন্টসের উপরে, ফেক ডকুমেন্টসের উপরে, অনলি সাদা পাসপোর্টে, সেইটা কিন্তু ওই রকম হবে না আর। এইটা আপনারা চিন্তা করবেন না, ওই রকম আর হবে না গণহারে। এখন হবে ডকুমেন্টস বেসিক ভিসা। সেই ডকুমেন্টসটাই কিন্তু আপনার প্রপারায় কিন্তু সঠিকভাবে ঠিক করে নিতে পারেন এই সময়টার কালে। দেখুন, দুইটা ডিপার্টমেন্ট হচ্ছে কানাডার ভিসা ইস্যু করে। প্রথম ডিপার্টমেন্টটা হচ্ছে আইআরসিসি। আইআরসিসি ডিপার্টমেন্টটা কিন্তু ফাইলগুলারে চেক করে। ফাইলগুলো চেক করার পরে হচ্ছে হচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে চলে যায়। ইমিগ্রেশন ডিপার্টমেন্ট শুধু চেক করে আপনার ফাইল না, অনলি আপনি ক্রিমিনাল কিনা, আপনি যে আবেদন করছেন কানাডার জন্য, আপনি কোনো ক্রিমিনাল কিনা বা আপনার কোনো পুলিশ প্রবলেম আছে কিনা বা কান্ট্রিতে কোনো ধরনের প্রবলেম আছে কিনা, সেটা সে কিন্তু অনলাইনে আপনার পাসপোর্ট দিয়ে বা যেভাবে হোক তারা খুঁজে খুঁজে যখন তারা না পায় বা আপনি একজন ভালো লোক মনে হয়, তখন তারা আইআরসিসি ডিপার্টমেন্টের কাছে বলে যে এখানে ঠিক আছে। তারপর কিন্তু আইআরসিসি ডিপার্টমেন্ট ভিসাটা ইস্যু হয়। ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কিন্তু ভিসা দিচ্ছে না, ভিসা দিচ্ছে আইআরসিসি ডিপার্টমেন্ট। তো আইআরসিসি ডিপার্টমেন্ট কিন্তু অনেক জনবল নিয়ে বসে আছে। শুধু বাংলাদেশিদেরকে ভিসা দিবে সেজন্য না, পৃথিবীর সব দেশের লোকেরকেই ভিসা দিবে। সেই জন্য আইআরসিসি ডিপার্টমেন্টে অনেক জনবল লোক। সেই জনবল লোক, সে প্রতিষ্ঠানটা যে একদম বন্ধ হয়ে যাবে এই চিন্তা ভাবনা করবে না। এটা হচ্ছে কি, তারা কন্টিনিউ চালু রাখার চিন্তা করতেছে, কেন প্রচুর লোক জনবল ওখানে কাজ করে, তাদেরকে বেতন দিতে হয়, তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিতে হয়। তাহলে ভিসাগুলো যদি ইস্যু না হয়, ভিসা না দেয়, তাহলে ওই ডিপার্টমেন্টটাই কিন্তু বন্ধ হয়ে যাবে, এরকম না? তো সেইটার জন্য হচ্ছে অনেকেই বলতেছেন যে ভিসা বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাবে, এরকম কোনো কিছু না, বন্ধ হয়নি। ডিপার্টমেন্ট আছে, আপনাদেরকে অনেক ভিসা দেওয়া হয়নি। বাংলাদেশের রিকোয়ারমেন্টের হচ্ছে কি, অনেক ভুয়া ডকুমেন্টস দিয়ে ভিসা করা হয়েছিল 2024 বা 23-এ। সেইগুলো তাদের কাছে নলেজে আসাতে বা অনেকগুলো লোক যে কানাডার থেকে আর ব্যাক করেন নাই, ফেরত আসেন নাই, সেই জন্য কিন্তু কিছু ভিসার হারটা বাংলাদেশিদের জন্য কমে আসছিল। তো এইটা 2025-এ একটু হয়তো পুনরা হতে যাচ্ছে। যে আইআরসিসির যে ওয়েবসাইট আছে সেখানে দেখা যাচ্ছে যে অনেক আইন কানুন পরিবর্তন হতে যাচ্ছে। তো সেই পরিবর্তনটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে, সেটা খারাপের দিকে যাচ্ছে না। তো বোঝা যাচ্ছে যে কিছু ভিসা দিবে। এবং 2025-এ কিছু কোম্পানিতে, কানাডাতে ভালো ভালো কোম্পানি কিছু নিয়োগ ছাড়তেছেন কিছু লোক জনবলের জন্য। সেটা যে আপনাদেরকে কোনো ওয়ার্ক পারমিট দিয়ে নেবে একদম সব লোকগুলো, তা না।
বা ভিজিট ভিসি যে সেখানে যে কাজগুলো করতে পারবেন এরকম না। ওই দেশে যারা আছে তারাও ওখানে সেই আবেদন করতে পারবেন সেই ডিপার্টমেন্টে বা সেই কোম্পানিতে, সেখান থেকে জব অফার নিয়ে কিন্তু আপনারা রেগুলার হতে পারবেন বা কাগজপত্র সংগ্রহ করতে পারবেন বা আপনাদের লিগ্যাল হতে পারবেন, যেটা দেশে কানাডাতে অলরেডি আছেন তারাও পারবেন। বাট ইভেন হচ্ছে যে আপনি যদি কোনো দক্ষ ব্যক্তি থাকেন, কাজ জেনে থাকেন, ভালো কোনো কাজ জানেন, তাহলে কিন্তু ভিজিট ভিসায় সেখানে কিন্তু আপনি ওয়ার্ক ভিসায় কনভার্ট হতে পারেন। যদিও ওয়ার্ক কনভার্ট ভিসাটা এখন এই মুহূর্তে বন্ধ আছে, তবে যদি যে আইনটা করতে যাচ্ছে এখন আইআরসিসি ডিপার্টমেন্ট, সেই আইনটার আওতায় যদি পুনরায় কমপ্লিট করে তাহলে সেটাই কিন্তু আপনারা বহাল হতে পারবেন। এটা একটু সময়ের সুযোগ। যেমন হচ্ছে কেয়ার ভিসাটা আগে বন্ধ ছিল কানাডাতে, কেয়ার ভিসা কিন্তু চালু হচ্ছে, অলরেডি কেয়ার ভিসা কিন্তু চালু হয়ে গেছে। তবে ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইংলিশ জানতে হবে পুরোপুরিভাবে, তো কথা বলতে হবে। ল্যাঙ্গুয়েজটা যদি তাদের জানা থাকে বা এক্সপিরিয়েন্স থাকে কথা বলার, তাহলে আপনারা ওই জবটা খুঁজতে পারেন বা জবটা পেতে পারবেন। এছাড়া কিন্তু আদার হচ্ছে কোনো কাজ জানেন না বা যে শুধু লেবার সেকশনে কাজ খুঁজেন গভর্নমেন্টের কাছে বা কোনো প্রতিষ্ঠানের কাছে, সেটা কিন্তু খুবই দূর আসা বা পাওয়াটা খুবই টাফ, সো টাফ। তো সেই জন্য আমি পরামর্শ দেবো যে এখন যে সময়টা আছে, এখন তো 2025 কাছাকাছি চলে আসছে, আর মাত্র কয়েকটা দিন আছে বাকি। তো আপনাদের যাদের ট্রাভেল হিস্ট্রি একদমই নেই, আমি মনে করবো 2-1টা দেশ ঘুরে ফেলেন। আর যাদের ব্যাংকের প্রবলেম আছে ব্যাংক স্টেটমেন্টও তৈরি করেন, ট্রানজিশনটা বাড়ান সঠিক করে। যারা জব করেন তাদের তো অবশ্যই ট্রানজিশন আছে, তাদের জব লেটার দেখিয়ে ভিসা নিতে পারবেন। যারা ব্যবসা করেন তাদের হচ্ছে ট্রানজিশন বাড়ান, অনেকের অ্যাকাউন্ট থাকে না। আবার যারা বেকারত্ব জীবন আছেন তারা হয়তো একটা অ্যাকাউন্ট খুলে ট্রানজিশনটা করেন, একটা ট্রেড লাইসেন্স খুলে নেন, 3 সার্টিফিকেটটা ওপেন করে নেন, ট্যাক্স একটা 2টা দিয়ে রাখেন, এগুলো দিয়ে কাজগুলো করেন, করে আপনি একটা ফাইল তৈরি করেন শক্তভাবে। শক্তভাবে ফাইল তৈরি করে আপনি 2-1টা দেশ ট্রাভেলিং না থাকলে করে ফেলেন, করে এরপরে একটা ফাইল সাবমিট করেন কানাডার উদ্দেশ্যে বা ভালো কোনো দেশের উদ্দেশ্যে। তাহলে আপনার জীবন সাকসেস এবং আপনার স্বপ্ন পূরণ হবে। এখন দেখেন যেভাবে আগে 23-এ যেভাবে সাদা এবং ফেক ভিসা দিয়ে করছিল সেটা কিন্তু একদম দুরাশা, সেরকম কিন্তু হবে না। এখন হবে ডকুমেন্টসের বেসিক ভিসা হবে, সেই ডকুমেন্টসটা কিন্তু প্রপারে তৈরি করতে হবে। অনেকেই হচ্ছে ভাই ডকুমেন্টস তৈরি করতে যে হিমশিম খাচ্ছেন বা একদমই জানেন না। আসলে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি মোটামুটিভাবে ডকুমেন্টসের ব্যাপারে কিছু আলোচনা করে যাই ভিডিও তৈরির সময়। যেমন আপনারা দেখেন যাদের বেকারত্ব আছেন, আপনারা বেকার, কোনো কাজ করেন না, আপনার বয়স 25-30 হয়ে গেছে, তো আপনি কিন্তু একটা বিজনেস পারপাস দেখাতে পারেন যে আপনি একটা বিজনেস করেন বাংলাদেশে। আপনি একটা ট্রেড লাইসেন্স খুলতে কিন্তু দোকান ওপেনিং করা লাগে না বা আপনার দোকান ভাড়াও নেওয়া লাগে না, আপনি ট্রেড লাইসেন্স কিন্তু করতে পারেন। ট্রেড লাইসেন্সটা করে কিন্তু আপনি একটা টিন ওপেন করে কিন্তু 2টা ট্যাক্স দিতে পারেন 2 বছরের। এটা কিন্তু আপনার খুবই জরুরি কাজ, এটা কিন্তু আপনার খুবই প্রয়োজনীয় জিনিস, এটা কিন্তু আপনার সব সময়ের জন্য দরকার হয়। কারণ একটা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বাংলাদেশে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রত্যেকটা ডকুমেন্টস আপনার কিন্তু দরকার হয়ে যায়, তো আপনারা অনেক সময় করতে চান না। দেখেন একটা ট্রেড লাইসেন্স খুলতে বাংলাদেশে গ্রামে যদি ইউনিয়ন পরিষদ থেকেও খুলেন সেখানে কিন্তু 1500 থেকে 2000 টাকার বেশি খরচ হতে পারে না। যারা সিটির ভিতরে আছেন তাদের হয়তো 3-3.5 বা 4000 টাকা একটা ট্রেড লাইসেন্স কিন্তু কমপ্লিট করতে পারেন, একদম 2 বছরের ট্যাক্স সহকারে কমপ্লিট করতে পারেন। তো সেটা কেন আপনারা করবেন না? এখানে আহামরি কোনো খরচ না, এখানে কিন্তু জরিমানা হবে না, জেল হবে না, ফাঁস হবে না, আপনার ওই দোকান চালাতে হবে এরকম কোনো দরকার নেই। আপনার একটা ভিসা অফিসার দেখবে কিন্তু আপনার ডকুমেন্টস, যে আপনার একটা ট্রেড লাইসেন্স আছে, আপনি বিজনেস করেন, আপনি একজন বিজনেসম্যান, আপনি একজন প্রতিষ্ঠিত লোক দেশে, আপনি ওখানে যেয়ে ঘুরে আবার চলে আসবেন, সেই জিনিসটা কিন্তু তারা দেখতে চায় বা বুঝতে চায়, জানতে চায়। এখন আপনি যদি ওখানে বলেন যে আমি অনেকগুলো টাকা দেখাইলেন এককালীন কোনো ধরনের, এই যে ফেক, দেখেন ফেক কাগজগুলো হচ্ছে কি, মানুষ এখন আমরাই সচেতন করে ফেলছি, আমরা অনেক ফেক ডকুমেন্টস দিয়ে কিন্তু ভরে ফেলছি। এখন তারা তাদের হাতে পড়ে কিন্তু এখন কিন্তু চেক হয়, ছোট ছোট জিনিসগুলো চেক হয়। তো এই ছোট ছোট জিনিসগুলো আপনারা কেন 2 নাম্বার করতে যাবেন? যেহেতু 2 থেকে 3,000 4,000 টাকার মধ্যে একটা ট্রেড লাইসেন্স হয়, সেটা 2 নাম্বারভাবে কেন বানাতে যাবেন? একটা টিন সার্টিফিকেট 50 টাকার বিনিময়ে ওপেন করা যায়, সেটা আপনি কেন 2 নাম্বারভাবে বানাবেন? আপনি 2টা ট্যাক্স দিতে আহামরি কতগুলো টাকা লাগে না? অনেক টাকা লাগে না ট্যাক্স দিতে? সে ট্যাক্স 2টা কিন্তু আপনি দিতে পারেন 1000-1200 টাকার মধ্যে 2 বছরের ট্যাক্স পে করতে পারেন। তাহলে এই কাগজগুলো যদি অরিজিনাল থাকে আপনার মনে কিন্তু একটা জোর থাকবে। সব কাগজগুলো যদি ফেক থাকে তাহলে কিন্তু আপনার মনের দুর্বলতাটা কমে যাবে, মনের সাহসটা অনেক ডাউনে চলে আসবে, কমে আসবে। তাহলে আপনার কি করতে হবে? এই ছোট ছোট ডকুমেন্টসগুলো ভাইরা আপনারা সবাই তৈরি করেন। আমার যারা দর্শক আছেন তাদেরকে অনুরোধ থাকবে যে আমাকে নানানভাবে অনেক সময় প্রশ্ন করেন, যেই প্রশ্নের উত্তর দিতে আমি অনেক সময় পারি না বা প্রশ্ন থাকে না আমার কাছে। অনেক ভাইরাই প্রশ্ন করেন যে তাদের বয়স এতটা, তারা কি যেতে পারবে? হ্যাঁ, যেতে পারবে। আপনি একটা কর্মসংস্থান তৈরি করেন, তারপর আপনি যেতে পারবেন 100%। কেন যেতে পারবেন না?
কর্মসংস্থান তৈরি করেন, ডকুমেন্টস তৈরি করেন। একটা মানুষ 20 লাখ, 10 লাখ, 15 লক্ষ টাকা দালাল রে বা কোনো ধরনের এজেন্সি রে না দিয়ে আপনি 2, 4, 50,000 টাকা আপনার জন্য খরচ করতে পারবেন না, সেটা যদি আপনার মনে হয় যে লস হয়ে যাচ্ছে, তাহলে আপনি বড় দেশের স্বপ্ন দেখাটা আপনার জন্য একটু অন্যায় না? বড় দেশের স্বপ্ন কেমনে দেখবেন? আপনি এই ছোট ছোট ডকুমেন্টসগুলো তৈরি করেন, একটু পয়সা খরচ করেন, নিজেকে বিদেশে বা বড় উন্নত দেশে যাওয়ার জন্য তৈরি করে নেন। তৈরি করে তারপর একটা যুদ্ধে নেমে যান, দেখবেন যে আপনি সাকসেস যে জিনিসটা আপনি জানেন সেটা কিন্তু আপনি পারবেন, করতে পারবেন। যেটা জানেন না সেটা কিন্তু শিখতে হবে। তো আপনি এইভাবে আস্তে 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 ডকুমেন্টসগুলো তৈরি করে তারপর একটা ভালো দেশের জন্য উদ্দেশ্যে পাড়ি জমান। সবারই ভালো হবে, শুভকামনা রইল, এবং ভালো কিছু করতে পারবেন এই দোয়া এবং এই আশীর্বাদ আমার থাকবে আপনাদের কাছে। তো ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।